একটা শাড়ির দোকানে গেছি। আমাদের এখানকার একটা খুব বিখ্যাত শাড়ির দোকান। একজনের জন্য উপহারের শাড়ি কিনতে আমরা অনেকে মিলে গেছি দল বেঁধে। তো দুটি মেয়ে এসেছে। দেখে মনে হলো যে তাদের বাচ্চারা হয়তো বা ক্লাস 2-3-তে পড়ে, মানে খুব একটা বয়স নয় আর কি। তো দুজনেই খুব দোনোমনো করে মানে এদিক ওদিক ইতিউতি তাকাচ্ছে। তারপরে দোকানে যে ভদ্রলোক তাকে বললো যে একটু সুন্দর দেখে বালুচরি শাড়ি দেখাবেন দাদা, আমার একটা বিয়ে বাড়ি আছে, মানে কিনবো। তো আমি মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে বুঝতে পারছি যে মানে মা ছাড়া বা হাজবেন্ডকে ছাড়া খুব একটা দোকান বাজার করে তার অভ্যস্ত সে নয় আর কি। কিন্তু আজকে বান্ধবীর সঙ্গে এসেছে শাড়ি কিনতে, মানে সেটাই তার কাছে একটা খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো দোকানি ভদ্রলোক বললেন আচ্ছা ঠিক আছে। তো উনি একের পর এক বালুচরি শাড়ি দেখাচ্ছেন, দাম টাম বলছেন। তো মেয়েটি মানে প্রচন্ড কনফিউজড, যেরকম হয় আমরা সবাই হয়ে যাই অনেক শাড়ি দেখলে বুঝতে পারি না, কিন্তু এর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মানে এর মধ্যে ভীষণ একটা ভয় কাজ করছে যে একা একা আজকে এসছি বান্ধবীর সঙ্গে, বান্ধবীটিও ঠিক সেরকম কিছু মতামত দিতে পারছে না। আমরা কি ঠিক জমিটা চিনবো, শাড়ি দামটা ঠিক নিচ্ছেন কিনা রিজনেবল সেটা কি বুঝতে পারবো, যে রংটা কিনবো নির্বাচন করব সেটা কি আমাকে মানাবে, মানে ওর মাথাতে অনেক রকম প্রশ্ন খেলা করছে। কিন্তু বুঝলাম যে ওর মা, তিনি মানে অন্য শহরে আছেন, তিনি চান যে ও নিজে নিজে কিনুক শাড়িটা, এবং ওর হাজবেন্ডও কোনো কারণে খুব ব্যস্ত আছেন, এবং সেই ভদ্রলোক বলে দিয়েছেন যে তুমি তোমার মতো করে কিনে নিও শাড়িটা। খুব ভালো কথা। তো এবার মেয়েটি অনেকগুলো শাড়ি নিয়ে চুপ করে বসে আছে। তো আমি আর পারিনি, শেষ পর্যন্ত আমি মানে এগিয়ে গিয়ে বললাম যে আমি একটা কথা বলি, তোমার নিজের কোনটা পছন্দ? বলছে আমি বুঝতে পারছি না, একটা রং দেখিয়ে বলছে ময়ূরকণ্ঠী রং। আমার একটু মানে কনফিউশন হচ্ছে। এরকম কেন হচ্ছে, তোমার তো পছন্দ, পরবে তো তুমি। বলছে যে হ্যাঁ। তাহলে কনফিউশনের কোনো প্রশ্নই নেই, তুমি যখন পরবে শাড়িটা তুমি তোমার অঙ্গে ধারণ করবে, ক্যারি করবে তুমি, তাই তোমার পছন্দটাই শেষ কথা। এবং একটা স্ট্যান্ডার্ড দোকানে এসছো, এখানকার জিনিস ভালো হবে, দাম অফ রিজনেবল, কারণ ফিক্সড প্রাইস, কোনো রকম এদিক ওদিক হবার সম্ভাবনা নেই। সুতরাং তোমার মন যেটা বলছে সেইটাই করো। বলছে করবো দিদিভাই, একদম করবে। তখন দেখছি মুখ মানে চওড়া হাসিটা তাড়াতাড়ি করে ওই দোকানে লাগানো যে আয়না, সেখানে দাঁড়িয়ে নিজেকে দেখছে, দেখে বলছে আমাকে ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। শাড়িটা কেনার পর সে যে কত আনন্দ পেয়েছে, আমাকে মানে জড়িয়ে ধরে অভিবাদন জানাচ্ছে। আমি বললাম অভিবাদন তুমি নিজেকে জানাও যে তুমি আজকে সিদ্ধান্ত নিতে পেরেছো। শাড়িটা বড় কথা নয়, তোমার নিজের ভালো লাগাটাকে তুমি সম্মান দিয়েছো, এটা সব সময় করবে। আমি দিদি তো, দিদি হই, তোমার বয়সে অনেকটাই বড়, আমি তোমাকে একটু জ্ঞান দিয়ে দিলাম। আমি অনিন্দিতা দাস। একটা খুব টুকরো ভাবনা, কিন্তু আমার মনে হলো আমাদের মধ্যেও আমরা অনেকে আছি যারা সিদ্ধান্তহীনতায় ভুগি, কিন্তু সেটা কখনোই করা যাবে না। আমার যেটা ভালো লাগে মনে হবে, অন্যরা কে কি বললো পার রুচি পেহেন না, ও সমস্ত খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আমি কি পরে নিজেকে ভালো রাখতে পারবো, ভালো লাগাতে পারবো, সেটাই বড় কথা, তাই নয় কি? নমস্কার।